সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটে যাওয়া গোপন চুরি ও ঋণের ভার যেন পড়েছে জনগণের মাথার উপর। 15 বছরের বেশি সময় ক্ষমতায় থেকে দেশকে উন্নতির আশ্বাস দিয়ে সরকার দেশকে করেছে ঋণের দায়ে জর্জরিত। ক্ষমতা থেকে সরে নিজেদের স্বার্থে নেওয়া বিপুল ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে জনগণের কাঁধে, যার অধিকাংশই নেওয়া হয়েছিল দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। 2009 সালে ক্ষমতা গ্রহণের সময় দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা, যা 2024 সালের জুন মাসে এসে বেড়ে দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকায়। এই ঋণের পরিমাণ কেবল সংখ্যায় বড় নয়, বরং এর দীর্ঘমেয়াদী প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। শেখ হাসিনা সরকারের সময়ে বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছে, যার বেশিরভাগ দেশীয় ব্যাংক থেকে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে 18,35,000 কোটি টাকার ঋণ রয়েছে, যার মধ্যে 10,35,000 কোটি টাকা দেশীয় উৎস থেকে এবং 8 লাখ কোটি টাকা বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিদেশি ঋণ সস্তা ও দীর্ঘমেয়াদী হলেও কঠোর শর্ত পূরণ করতে হয়, যা সরকার করতে পারেনি। ফলে তারা দেশীয় ঋণের উপর বেশি নির্ভর করেছে। পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন মেগা প্রকল্পের জন্য এই ঋণগুলি নেওয়া হয়েছে। যদিও এসব প্রকল্প উন্নয়ন এনেছে, তবুও ঋণের বোঝা বহুগুণ বাড়িয়েছে। 2026 সাল থেকে রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে, যা অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমানের মতে ঋণ নিয়ে মেগা প্রকল্প চালানো বিপজ্জনক হতে পারে, বিশেষত যখন দেশে ডলার সংকট ও মূল্যস্ফীতি বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই মাসের সার্বিক মূল্যস্ফীতি প্রায় 12% পৌঁছেছে, যেখানে খাদ্য মূল্যস্ফীতি 14%-এরও বেশি। দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে বাজারে অতিরিক্ত টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি আরও বাড়াচ্ছে, যা জনগণের জীবনযাত্রার ব্যয় দাঁড়িয়েছে। 2023-24 অর্থ বছরে সরকারের বিদেশি ঋণের পরিমাণ 6,790 কোটি ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় 8,01,000 কোটি টাকার সমান। এর ফলে প্রতিটি নাগরিকের মাথাপিছু বিদেশি ঋণের বোঝা প্রায় 44,720 টাকা। বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে করবে কেউ আর ভরবে কেউ। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই বিশাল ঋণ পরিশোধ করা। 2024-25 অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,13,500 কোটি টাকা, যার মধ্যে 93,000 কোটি টাকা দেশীয় ঋণের সুদ। এই অর্থ পরিশোধের জন্য জনগণের করের টাকা ব্যবহার করতে হবে, যা অন্যান্য খাতে ব্যয় করার সুযোগ কমিয়ে দেবে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, যার ফলে ঋণের পরিমাণ বেড়েছে। তিনি উদাহরণ হিসেবে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয়ের কথা উল্লেখ করেন, যা প্রকল্পের খরচ বাড়িয়ে দিয়েছে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সতর্ক করেছেন বিদেশি ঋণ নেওয়ার সময় সুদের হার, কিস্তি এবং পরিশোধের সময়কাল ভালোভাবে যাচাই করতে হবে, যাতে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর মতো দুর্দশার সম্মুখীন না হয়। আমি খালি ঋণ নেব, আমি হচ্ছে ঋণ বেছে টেছে নেব। ঋণ নিয়ে এসেছে প্রজেক্টের ঋণ 1 বছরের প্রজেক্ট 5 বছর করবেন। একটা কি 2 দিকের রাস্তা আছে, ব্রিজ নাই মাঝখানে, আবার একটা ব্রিজ করে 2 দিকের রাস্তা নাই, ওরকম প্রকল্প আর হবে না। সেটা আমরা ঋণ বেছে টেছে নেব, কারণ ঋণের বোঝা তো দিন দিন বাড়ছে। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ঋণের বোঝা সামলানো, রিজার্ভ সংকট মোকাবিলা করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে এসব বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। অর্পিতা জাহান, RTV।